আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা ডিভিশন প্রোফাইল নামে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, যেটাতে আমি এতদিন ধরে আমরা যে কিছু ডেডিকেটেড ভিডিও দেখলাম সবগুলোর মোটামুটি অনেক কিছু সমন্বয়ে আর কি একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। সেটাতে আমি ইউজ করব টেক্সট ভিউ, স্ক্রল ভিউ, বাটনের সাথে লিসেনার অ্যাড করা, ইমেজ ভিউ, ইনটেন্ট, ডাটা পাস। তো এইগুলো ইউজ করে মূলত একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশনটি নেম দিয়ে দিচ্ছি ডিভিশন প্রোফাইল, মানে হলো বিভাগের প্রোফাইল। আমাদের যে বিভাগগুলো আছে 8টা, তো তার মধ্যে থেকে আমি কিছু বিভাগ নিব, তারপরে সেগুলোর জেলা দিব। জেলা না দিয়েও সেই বিভাগগুলোর ডিটেল আমরা ইউজ করতে পারবো ডাটা পাস করে, ইমেজ সেট করে। তো এখানে নেম দিয়ে দিলাম এটা, তারপর ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে দিচ্ছি মিনিমাম থেকে 11 দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। তো অবশ্যই প্রজেক্টটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো ফ্রন্ট রেঞ্জে চলে যাচ্ছি। আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করব, আপনারা চাইলে যে কোনো লেআউট ইউজ করতে পারেন। তারপর ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। এর ভিতরে আমি মেটেরিয়ালের 2-3টা বাটন নিব, সেগুলো আমি সাইজ ফিক্সড করে দিব। যেমন দিয়ে দিচ্ছি আমি 150 ডিপি বা 200 ডিপি। সেমভাবে এখান দিয়ে দিচ্ছি 65 বা 55 ডিপি। ক্লোজ করে নিচ্ছি একটা। আচ্ছা, এটার গ্রেভিটি আপনারা সেন্টার করে দিতে পারেন। তো আমি আরও 2-3টা বাটন নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে, ডিফল্টভাবে হরিজন্টাল থাকে, তার ফলে কিন্তু একটা পাশে আরেকটা চলে গেছে। আমরা নিচে নিতে যাচ্ছি। তারপর আমাদের এখানে সাইড দিয়ে 2-3টা ইমেজ দিতে যাচ্ছি, তাই আমি ড্রয়াবলে 2-3টা ইমেজ পেস্ট করব। আমি কপি করে নিচ্ছি। অবশ্যই ইমেজগুলো আমাদের স্মল লেটার হতে হবে, তো আমি স্মল লেটার দিয়ে দিচ্ছি। চীনামাটি, পাহাড়, ময়মনসিংহ। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ড্রয়াবলে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে। ওকে, তো এখানে মাইনাস রাখা যাবে না ইমেজে, সেগুলো আমি রিফ্যাক্টর করে নিচ্ছি 3টাতেই। তাহলে আরও চলে যাবে আর কি। তো সবচাইতে ভালো হয় ইমেজগুলো রিফ্যাক্টর করে ভালোভাবে তারপরে এই ড্রয়াবলে পেস্ট করা, নয়তো কিন্তু এরর যেতে চায় না। এবার আমরা উপরে প্যাডিং দিয়ে দিতে পারি, যদিও বা এখানে প্যাডিংয়ের দরকার নেই। তারপরে আমি 5 ডিপি দিয়ে দিলাম। তো তারপরে আমাদের ইমেজ আমরা এখানে নিতে পারি ড্রয়াবল লেফট, তারপর ড্রয়াবল থেকে আমরা ইমেজ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঢাকা সিটি। তো ইমেজগুলি ফটোশপ দিয়ে স্মল করে নিতে পারেন, আমি একদম স্মল নিয়ে নিয়েছি। তারপর এখানে পেস্ট করছি। তো আমাদের এখানে বড় ইমেজ দরকার পড়তেছে না, যেহেতু আমি একদম সাইডে দিতে যাচ্ছি। তো এটাতে আমি একটা স্টাইল অ্যাড করব আউটলাইনে। তো স্টাইল অ্যাড করা হয়েছে, এবার আমরা টেক্সট অ্যাড করব। টেক্সটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ঢাকা।
তো সেমভাবে আমাদের অন্যান্য কাজগুলো করে নিতে হবে। তো আমি এই তিনটাই কপি করে দিচ্ছি, এগুলোতেও ভিতরে আইকনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ড্রাইভেল লেফটে, তারপর টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব। তারপর সেম ভাবে নিচেরটাতে আমরা পেস্ট করে দিচ্ছি, টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, আইকনটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর টেক্সটগুলোর সাইজ আমরা বড় করে দিতে পারি, টেক্সট সাইজ 20 SP বা এরকম থাকলেও সমস্যা নেই। টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারেন। তো আমি এই দুইটা লাইন কপি করে অন্যগুলোতেও দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের মন খুশি। তো আমাদের সবগুলোতে বাটনে যেহেতু আমরা লিসেন অ্যাড করব, তাই আইডি ইউজ করা যেতে পারে। তো এরকমভাবে সবগুলোতে 3টা বাটনে আমি আইডি দিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন, কন্ট্রোল অল্ট আর এল। তো আমার সাজানো হয়ে গেছে। আর মার্জিন দিতে পারেন, একটা থেকে আরেকটা একদম লেগে গেছে, তাই লেআউট মার্জিন বটম ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 20 dp। তো সেমভাবে এই দুইটাতে দিয়ে দিবেন, তাহলে 3টা 3 দিকে চলে যাবে। তো এখন আমরা আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিব। এখান থেকে নিউ অ্যাক্টিভিটি, ইমপিটি অ্যাক্টিভিটি। তো নেম দিয়ে দিচ্ছি আমি এখানে প্রোফাইল অ্যাক্টিভিটি, ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের গ্যাডেলটা সিঙ্ক হবে, আমাদের আরও অপেক্ষা করতে হবে আর কি। তো আমরা একটা লেআউট ডিজাইন করব। এই প্রোফাইল লেআউট ডিজাইন করার মাধ্যমে প্রোফাইল অ্যাক্টিভিটির এটা 3টা বাটনে ক্লিক করলে এই একটা অ্যাক্টিভিটি ওপেন হবে, কিন্তু আলাদা আলাদা ইমেজ সেট হবে, আলাদা আলাদা টেক্সট সেট হবে, সব কিছু আলাদা আলাদা সেট হবে। তো আমি এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, তারপর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিচ্ছি। তারপর আমরা একটা ইমেজ ভিউ নিব। তো আমরা স্ক্রল ভিউ অ্যাড করতে পারবো। তো ইমেজটা আমি দিয়ে দিচ্ছি, ফিক্সড করে দেওয়া যেতে পারে 250 dp। তারপর হাইটটা দিয়ে দিচ্ছি আমি তো এসআরসি থেকে আমরা ইমেজটা এনে তারপর দেখতে পারবো আর কি, যে আমাদের ইমেজটা আসলে কি রকম হচ্ছে। ক্লোজ করে দিচ্ছি। আমরা অবশ্যই আইডি ইউজ করব, বা এটার উইথ আপনারা চাইলে ম্যাচ প্যান্ট করে দিতে পারেন, আর ফিট এক্স ওয়াই দিতে পারেন, সেক্ষেত্রে সম্পূর্ণ জায়গা জুড়ে আর কি থাকবে। স্কিল টাইপ হবে, স্কিল টাইপ ফিট এক্স ওয়াই দিলে সম্পূর্ণ স্ক্রিন নিয়ে নিবে। আর এটার প্যাডিং দিয়ে দিতে পারেন উপর থেকে চাইলে,
যাই হোক, আমি একটা আইডি দিয়ে তারপর টেক্সট ভিউ অ্যাড করব। তো এর নিচে চলে যাচ্ছি, নিচে আমি আরেকটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউটা আমি ম্যাচ প্যানেল অ্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর টেক্সট সাইজ 20 SP। টেক্সট স্টাইল চাইলে বোল্ড করে দিতে পারেন বা ইটালিক রাখতে পারেন। তারপর লেআউট মার্জিন টপ ইউজ করতে পারেন, ইমেজ থেকে যাতে একটু দূরে থাকে। ফাইনালি আমরা টেক্সট এটার ভিতরে দিব, ক্লোজ করে নিচ্ছি। টেক্সটগুলো আমরা স্ট্রিং এর ভিতর রাখতে পারি, যেহেতু অনেকগুলো টেক্সট আমরা দিব। তো এখানে জাস্ট যদি দেন যে টাকা, তো টাকা দেওয়ার পর ক্রিয়েট স্ট্রিং চলে যেতে পারেন। তারপর এখানে দিলেন টাকা, স্মল লেটার হওয়া ভালো। তো এখন স্ট্রিং এর ভিতর কিন্তু এই টাকা নামে তৈরি হয়ে গেছে, যেটার ভিতরে টাকা দেওয়া আছে। এখন এই টাকার ভিতরে চাইলে অনেকগুলো টেক্সট অ্যাড করতে পারেন। তো অফলাইনে আছি, আমি উইকিপিডিয়া থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি ঢাকা বিভাগের। এটুকুই দেই। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর একটু সাজিয়ে নিচ্ছি আর কি। আমরা চাইলে সেকেন্ড লাইনে যেতে পারবো, সেই জন্য কি করতে হয় অলরেডি আপনারা জানেন। তো আমি \n দিয়ে মানে সেকেন্ড লাইনে যাব। স্ট্রিং এর ক্ষেত্রে আপনারা যত জায়গায় দেওয়ার প্রয়োজন মনে করেন তত জায়গায় আপনারা দিয়ে দিতে পারেন। এখানে অনেকগুলোই দেওয়া যেতে পারে, কারণ হলো যে এখানে অনেক টেক্সট, যদিও বা শো করতেছে না, এখন রান করলে অবশ্যই শো করবে। স্ট্রিং ঢাকা থেকে টেক্সটগুলো আসবে। তো সেমভাবে আমরা যে ঢাকা টেক্সটগুলো স্ট্রিংয়ে রাখলাম, তো অন্যান্য বিভাগের টেক্সটগুলি আমি স্ট্রিংয়ে রাখতে যাচ্ছি। তো তার জন্য দিয়ে দিচ্ছি স্ট্রিং নেম, দিয়ে দিচ্ছি এখানে -সিং, তারপর ক্লোজ করে নেবেন। তারপর এই ক্লোজের ভিতরে টেক্সটগুলি আর কি দিবেন। তো আমি আবার উইকিপিডিয়াতে চলে যাচ্ছি। তো ময়মনসিংহ ডিভিশনের জন্য কিছু টেক্সট আমি কপি করে নিলাম, দেন এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি। কিছুটা সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ওকে, তো আপনারা চাইলে নিউ লাইন অ্যাড করতে পারেন, \n দিবেন, তাহলে নিউ লাইন অ্যাড হয়ে যাবে। সবগুলোতে দিতে পারেন। তো সেমভাবে আমাদের আরেকটা বরিশালের জন্য স্ট্রিং বরিশাল, তারপর স্ট্রিং এর ভিতরে ইনফরমেশন,
অফলাইনে ব্রাউজ করতেছি, যার জন্য সব কিছু আসতেছে না আর কি। যাই হোক, ওয়াইফাই এখন নিয়ে আর কি, নিয়ে নিচ্ছে, কোনো সমস্যা কোনো। কন্ট্রোল V দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, দেন আমি আর একটু সাজিয়ে নিচ্ছি। তো এইবার এখন কিন্তু এটা থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো এই টেক্সটগুলি। আর নিউ লাইন চাইলে অ্যাড করে দিতে পারেন এখানে \n, যদি আবার \n দেন তাহলে দুইটা নিউ লাইন চলে যাবে। আমি একটা করে রাখতেছি আর কি। তো এই ভিডিও পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা সেগুলো ফাইন্ড করব, ইমেজ বাটনগুলি ফাইন্ড করার পরে সেগুলো উপর লিসেন অ্যাড করব। লিসেন অ্যাড করার পরে আমরা যে প্রোফাইল ইমেজ ভিউটা নিচ্ছি আলাদা আলাদা ইমেজ সেট করবে এই ইমেজ ভিউতে, আর টেক্সট ভিউতে আলাদা আলাদা এই স্ট্রিং থেকে তিনটার জন্য আলাদা আলাদাভাবে এই টেক্সট ভিউতে সেট করবে ডাটা বাসের মাধ্যমে। তো সেগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।